হ্যালো বাংলাদেশ, দিস ইজ ইয়োর স্টোরি টেলার মশিউর শাফি। এই সিরিজের লাস্ট ভিডিওতে এই সিরিজে অবশ্যই একটাই ভিডিও দিয়েছি। এই সিরিজের ফার্স্ট অ্যান্ড লাস্ট যে ভিডিওটা দেওয়া হয়েছে সেখানে আমি কথা বলেছিলাম পাবলিক স্পিকিং টিপস অ্যান্ড ট্রিক্স ফর বিগিনার্স। আমি ধরেই নিচ্ছি আপনি মোটামুটি বিগিনার হিসেবে শুরু করেছেন এবং মোটামুটি ভালোই করছেন। এখন ব্যাপারটা হচ্ছে সে বিগিনার পর্যায়টাকে আরেকটু ডেভেলপ করতে হবে। সো while developing your public speaking skill you have to practice every day. সো আজকে কথা বলবো কিভাবে আপনি প্রতিদিন প্র্যাকটিসের মাধ্যমে নিজের পাবলিক স্পিকিং এই যে স্কিলটা আছে সেটাকে আরও ডেভেলপ করতে পারেন। অ্যান্ড দ্যাটস ওয়াই আজকের টপিকটাই হচ্ছে এভরিডে প্র্যাকটিস ফর পাবলিক স্পিকার্স। আজকে এই ভিডিওতে আমি কথা বলবো 4টা পয়েন্ট নিয়ে যেগুলো আপনি রেগুলার লাইফে অ্যাপ্লাই করে নিজের পাবলিক স্পিকিংকে আরেক স্টেজে নিয়ে যেতে পারবেন। সো পয়েন্ট নাম্বার 1 ইজ পিক ওয়ান অফ ইউর ফ্রেন্ড অ্যান্ড ডিসকাস অন ডিফারেন্ট টপিকস। এক্স্যাক্টলি, আপনি আপনার কোনো একটা ফ্রেন্ড, আপনার কাজিন কিংবা আপনার কোনো একটা সিবলিং, ভাই অথবা বোন, যে কাউকে পিক করেন, তার সাথে প্রতিদিন একটা নির্দিষ্ট সময় কোনো একটা স্পেসিফিক টপিকে কথা বলেন, নির্দিষ্ট সময়ব্যাপী আপনি সেখানে নিজেকে প্রেজেন্ট করেন। এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখছেন? তবে স্পেসিফিক টপিক বলতে কিন্তু প্রতিদিন একই টপিক না, আপনি এক এক দিন এক এক রকম টপিকে যেতে পারেন। যেমন রিসেন্টলি কী ঘটেছে আমি যদি একটু বলি, যেমন ইউক্রেন রাশিয়া হামলা কিংবা এই যে মুদ্রাস্ফীতির ব্যাপারটা বাংলাদেশেও যেভাবে মানুষ দেখছে, কিভাবে দেখছে সেটা নিয়ে কথা বলতে পারেন, কিংবা শ্রীলঙ্কার এই যে অর্থনৈতিক একটা ধস, এই সবগুলোই কিন্তু আপনার জন্য এক একটা টপিক। আপনি যখন পড়বেন আপনি নিজেও আস্তে আস্তে কিন্তু বুঝে যাবেন যে কোনগুলো পয়েন্ট আউট করে আমি প্রেজেন্ট করতে পারি। সো ডেইলি লাইফে আপনি যেমন একদিকে আপ টু ডেট থাকবেন, আরেকদিকে আপনি কিন্তু অ্যাজ আ পাবলিক স্পিকার আপনি কিন্তু নিজেকে ডেভেলপ করে ফেলবেন। সো এভরিডে আপনার সে ফ্রেন্ড বা আপনার সে পার্টনারের সাথে স্পেসিফিক কিছু টপিক নিয়ে ডিসকাস করেন। পয়েন্ট নাম্বার 2 ইজ প্র্যাকটিস ইন ফ্রন্ট অফ আ মিরর। এক্স্যাক্টলি, আপনি যখন কথা বলছেন আপনার ফ্রেন্ড বা আপনার কোনো একটা কাজিন, একটু আগে যেটা বললাম সেখানে কিন্তু আপনি বুঝছেন না যে আপনার অঙ্গভঙ্গি কেমন আছে, কিংবা আপনি যখন কথা বলছেন আপনার এক্সপ্রেশন কেমন, আপনার চোখ কীভাবে এক্সপ্রেস করছে জিনিসটাকে, আপনার হাত কীভাবে আপনি ছোড়াছুড়ি করছেন, এগুলো কিন্তু আসলে বুঝতে পারছেন না। সো এগুলোকে বোঝার জন্য এবং এগুলোকে ফিক্স করার জন্য আপনাকে কিন্তু আপনার যেই বাসার আয়না আছে, একটা মোটামুটি বড়সড় কিংবা ছোট আয়নার সামনে নিজেকে দাঁড় করাতে পারেন এবং সেই বিষয়টা নিয়ে আপনি কিছুক্ষণ আপনার নিজেকে আলোচনা শোনাতে পারেন, আপনার প্রেজেন্টেশনটা আপনার নিজেকে দিতে পারেন। তাহলে যেটা হবে, এই টপিকটা বলতে গিয়ে আপনার যে রিয়াকশান সেটাকে কিভাবে আপনি অন্যদের সামনে প্রেজেন্ট করছেন সেটা কিন্তু আপনি নিজেও বুঝবেন। সো এই পয়েন্টটা কিন্তু সত্যি অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আপনি যখন বড় বড় কোনো অ্যাক্টর কিংবা বড় বড় কোনো উপস্থাপকের ইন্টারভিউ দেখেছেন টিভিতে, আমরা কিন্তু অনেকেই শুনেছি এবং বেশিরভাগের কাছেই শুনেছি তারা কিন্তু ছোটোবেলায় আয়নার সামনে প্র্যাকটিস করতো। এটা কিন্তু আসলে ইফেক্টিভ, তার সেই ইফেক্টিভনেস রেজাল্ট সেটা কিন্তু এখন আর্টিস্টরা পাচ্ছে। সো আপনিও কিন্তু এই পয়েন্ট নাম্বার 2টা আপনার রেগুলার লাইফের প্র্যাকটিস হিসেবে অ্যাপ্লাই করতেই পারেন। নাম্বার 3 ইজ পজ অ্যান্ড প্লে। পজ অ্যান্ড প্লেতে আমি লাস্ট এপিসোডে এটা নিয়ে কিছুটা কথা বলেছিলাম। আমরা যেটা হয় কোনো টপিক নিয়ে যখন কথা বলি অনর্গল বলে যাই, একটানা বলে যাই, আমার যে শ্রোতা সে কীভাবে নিচ্ছে, সে শুনছে কিনা, সে আদৌ মনোযোগী কিনা, এই ফিডব্যাকটাও আমরা কখনো ধরি না, কিংবা আমরা এটা দেখারও চেষ্টা করি না যে আসলে আমার কথা কি অনর্গল হয়ে যাচ্ছে, একটানা হয়ে যাচ্ছে, একঘেয়েমি হয়ে যাচ্ছে। এগুলো কিন্তু প্রত্যেকটাই হতে পারে। সো আপনি যখন কথা বলছেন আপনি দেখবেন আপনার পজ অ্যান্ড প্লে ব্যাপারটা ঠিক আছে কিনা। আর একটু স্পেসিফিক করে বলি, আপনি যখন কথা বলছেন কোন পয়েন্টে আপনাকে থামতে হবে, কখন গিয়ে আপনাকে একটু জোরালো হতে হবে, কখন গিয়ে আপনাকে আবেগটা ঠিক করতে হবে, কিংবা কখন আপনি টানা কথা বলবেন, কখন গিয়ে আটকে তার এক্সপ্রেশনটা একটু চেক করবেন বিরক্ত হচ্ছে কিনা মানুষটা। সো সব কিছু মিলে এই পজ অ্যান্ড প্লে ব্যাপারটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট আপনার যেই স্পিচ বা আপনার যে প্রেজেন্টেশন সেটাকে আরও বেশি সুদিং করার জন্য। সো এভরিডে প্র্যাকটিসের আমার এই 3 নম্বর পয়েন্টটা ছিল পজ অ্যান্ড প্লে, যেটা কিন্তু আপনার এই স্পিচ বা আপনার যে প্রেজেন্টেশন সেটাকে আরও বেশি সুন্দর করতে অনেক বেশি ইফেক্টিভ হবে। লাস্ট বাট নট দ্য লিস্ট, নাম্বার 4 ইজ টক অন পয়েন্ট। এক্স্যাক্টলি, অন পয়েন্টে কথা বলেন।
ব্যাপারটা হচ্ছে আপনি যেমন ধরে নিচ্ছি যে আপনি কথা বলছেন বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়ন ব্যাপারটাকে নিয়ে। এখন সেখানে কথা বলতে গিয়ে আপনি সেখান থেকে চলে যাচ্ছেন মুদ্রাস্ফীতিতে, সেখান থেকে চলে যাচ্ছেন রাজনৈতিক প্রেক্ষাপটে, সেখান থেকে চলে যাচ্ছেন খেলাধুলো এখন বাংলাদেশ কতখানি উন্নয়ন করছে। আপনার যে প্রথম পয়েন্টটা ছিল সেটা কিন্তু ছিল বাংলাদেশের স্ট্রাকচারাল বা অবকাঠামোগত উন্নয়ন, কিন্তু আপনি চলে গেছেন কিন্তু ক্রীড়াঙ্গনে। আই মিন খেলাধুলোতে ক্রিকেট এই মুহূর্তে সাউথ আফ্রিকার সাথে খুব জঘন্য পারফর্ম করছে, সেই ব্যাপারটা নিয়েও কথা বলে ফেলছেন। সো যখন আপনি কারোর সাথে কথা বলবেন, টক অন পয়েন্ট। আপনি যে টপিকটা নিয়ে কথা বলছেন সেখানেই থাকার চেষ্টা করবেন এবং সেটাকে আরেকটু বিস্তৃত করবেন, আস্তে আস্তে জিনিসটাকে আরও স্প্রেড করবেন। বাট কখনো রাস্তা ভুল করে অন্য এক রাজপথে না গেলেই কিন্তু জিনিসটা আপনার জন্য ইফেক্টিভ হবে, আপনার শ্রোতার জন্য বা আপনার সামনে যে অডিয়েন্স আছে তাদের জন্য অনেক বেশি ইফেক্টিভ হবে। সো যেখানেই কথা বলেন, আপনি স্টেজে বলেন কিংবা 5 জনের সামনে বলেন কিংবা বাসায় বসে ডাইনিং টেবিলে, টক অন পয়েন্ট। আমি ধরে নিচ্ছি আপনি আপনার ক্যারিয়ার নিয়ে ডাইনিং টেবিলে কথা বলছেন খাবার খেতে খেতে বাবার সাথে। এখন আপনি যদি এখানে এখন বলেন যে আপনার পাশের বাসার একটা খালাম্মা হচ্ছে যে কি করছে, তিনি কিভাবে হচ্ছে যে পিএনপিসি করছে, সো সেগুলো নিয়ে যদি বলেন তাহলে কিন্তু জিনিসটা অন্যদিকে প্রবাহমান হয়ে গেল। এবার আপনাকে যেটা করতে হবে, আপনার আগের যে রিপোর্ট সেটা বাবাকে বলতে হবে, সেটা বাবার সামনে প্রেজেন্ট করতে হবে, আপনার রিসেন্ট যে প্রোগ্রেস সেটা প্রেজেন্ট করতে হবে, তাহলে কিন্তু আপনি বাবার কাছ থেকে কিছু একটা আদায় করতে পারবেন। সো অন পয়েন্টে কথা বলা অনেক বেশি ইম্পর্ট্যান্ট আমাদের জন্য এবং এটার ফিডব্যাক পাবার সম্ভাবনাটা অনেক বেশি, সেটা অডিয়েন্স কিংবা ফ্যামিলি কিংবা ফ্রেন্ডস সবার ক্ষেত্রে। সো এই 4টা পয়েন্ট, ডিসকাস অন ডিফারেন্ট টপিকস, প্র্যাকটিস ইন ফ্রন্ট অফ মিরর, পজ অ্যান্ড প্লে, টক অন পয়েন্ট। এই 4টা পয়েন্ট আপনি আপনার রেগুলার লাইফে কিংবা এভরিডে লাইফে আপনি প্র্যাকটিস করে ইউ ক্যান বি আ ভেরি গুড অ্যান্ড কনফিডেন্ট স্পিকার, আই মিন পাবলিক স্পিকার। আপনার যাত্রা শুভ হোক। স্টে হ্যাপি, স্টে সেফ। আল্লাহ হাফেজ।